ঘাড় ধাক্কা দিয়ে তার নিজের ঘর থেকে বের করে দিয়েছেন। এই কষ্টগুলি আসলে ওনার সবার মতো ছিল না। তাকে এনে ফাঁসি দেওয়া হোক। শেখ হাসিনা, তোমার মৃত্যু হবে জুতার নিচে। বন্দি করে 18টা বছর তাকে তিল তিল করে জেলে রেখে, জেলেই তো আপনি কারাবন্দি করে, গৃহবন্দী করে রেখেছেন। সবচেয়ে বড় হয়েছে তাকে জীবনের সবচেয়ে বড় কষ্ট দেওয়া হয়েছে তার ভিটা, স্বামীর ভিটা, স্মৃতিগুলি সব কেড়ে নিয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে তার নিজের ঘর থেকে বের করে দিয়েছেন। এই কষ্টগুলি আসলে ওনার সবার মতো ছিল না। তারপরে উনি সহ্য করেছেন সারা বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে। আমি মনে করি যে হাসিনা সরকার নেই এই দেশে, কিন্তু বিচার তো অবশ্যই হবে। আমরা চাই তার তীব্র বিচার আর তাকে কঠোর শাস্তি দেওয়া হোক। এই আমাদের মাকে হারানোর শোক যেন আমরা সেটা দেখে আমরা সইতে পারি, এটাই আমাদের চাওয়া। তার জন্য বিচার হয়, কাঠগড়ায় আয়না। এটা আমাদের এই সরকার প্রধানের কাছে আমাদের একটাই দাবি, তার বিচার করা হোক। আমাদের মায়ের এই মৃত্যু একমাত্র তাদের জন্য হয়েছে। যদি আজকে তারা আমার মাকে সচ্ছল ভাবে চলতে দিত, সবকিছু স্বাধীনতা দিত, তাহলে আমাদের মা এইভাবে হারাইতো আর আমরা মা হারা হইতাম। কারো শূন্যতা কেউ পূরণ করতে পারে না, কিন্তু তারপরে আমরা আশা করি যে তারেক জিয়া আমাদের শহীদ জিয়ার সন্তান, মা তিনবার মন্ত্রীর সন্তান। আমরা জানি যে আমাদের তারেক রহমান আমাদের যে প্রত্যাশা ছিল, এখন তার কাছে আমরা সম্পূর্ণই দেখছি যে না, আমরা তার কাছে অনেক আশাবাদী। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। উনি এই দেশটাকে সুন্দর করে পরিচালনা করবেন আর জনগণকে উনি যে ভালোবাসেন সেটা হয়তো আমরা কিছুটা আমরা তার কাছ থেকে পাবো, এই আশা আমাদের আছে। আমরা দোয়া করি তাকে মায়ের সুখ কাটিয়ে সেজন্য আমাদের বাংলাদেশের হালটাকে ধরে আমাদের সেই প্রত্যাশাটা পূরণ করে দেন। এটা আমাদের তারেক জিয়ার কাছে আমাদের চাও। আমাদের ভাই, উনি যেন আমাদের বোনের মতো, আমাদের ভাইয়ের মতো সবাইকে আবার ভালোবেসে আমাদের সেই আশাটাকে পূরণ করে। আমরা এটাই আর মায়ের প্রত্যাশা, মায়ের এই অভাবটা আসলে আমাদের, আমরা মহিলা দল করি, আমরা সকাল থেকে সন্ধ্যা মা ডাক দিলে আমরা ছুটে আসি। যখনই মা যেখানে যে প্রোগ্রাম দিচ্ছে আমরা সারাক্ষণ রাজপথে সংসার ফেলে এসে আমরা রাজপথে আসি। তা আমরা চাই আমার মায়ের আল্লাহ জান্নাত নসিব করুক আর তারেক জিয়াকে না শুনেন, কারোর ভালোবাসে কাউকে ভাগ করে দেওয়া যায় না। যদি আমরা মাকে ভালোবাসি তাহলে আমাদের মায়ের সন্তান তো আছে, আমরা সেইভাবে যদি হয় তাহলে আমরা তারেক জিয়াকে সেইভাবে আমরা আবার গড়ে নিব। সারা বাংলাদেশের জনগণ তাকে মায়ের যে অভাবটা ছিল সেটা দেখে তাকিয়ে তারেক জিয়ার পাশে সবাই দাঁড়াবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের জনগণ, এটা আমাদের চাওয়া। হুইলচেয়ারে কেন তাকে এনে ফাঁসি দেওয়া হোক। শেখ হাসিনা, তোমার মৃত্যু হবে জুতার নিচে। তোমার ফাঁসি চাই, তোমার ফাঁসি চাই। অবশ্যই দায়ী, সে বিষক্রিয়া করেছে। আমার মা ভালো ছিল, সুস্থ ছিল, হেঁটে জেলে গেছে, তাকে জেলে নেওয়া হয়েছে, সে হেঁটে গেছে। তাহলে হুইলচেয়ারে কেন আসলো? আপনারা মিডিয়ারা কি জানেন না? আপনারা মিডিয়ারা কেন তাহলে জিজ্ঞাসা করছেন? আপনারা মিডিয়ারা তো জানেন। উনি তাহলে হুইলচেয়ারে কেন আসছেন? উনি কেন হুইলচেয়ারে আসছেন বলেন? আমরা শেখ হাসিনা এবং পুরো আওয়ামী লীগের মৃত্যু দাবি চাচ্ছি, যেন আওয়ামী লীগের কোনো অস্তিত্ব যেন বাংলাদেশে না থাকে।